নমস্কার বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি আরো দার্জিলিং। এবার আমার সঙ্গে রয়েছে দীপদা মানে তোমাদের ছাপড়ি ভাই, আর রয়েছে তন্ময়দা মানে ওভার অ্যাচিভার, এবং টিভি রকও রয়েছে। তবে সে আমাদের সঙ্গে সকালেই জয়েন হয়েছিল এবং আমরা সেই দিন রাতে এনজিপিতে স্টে করেছিলাম। আর প্ল্যান ছিল অভিষেকদার বাড়িতে যাওয়ার, কারণ অভিষেকদার বাড়িতে নতুন একটা অতিথি আসতে চলেছে। নমস্কার, কোথায় আমরা? আমার বাড়িতে। হ্যালো বাঙালি বলো। তারপর এখানে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারা হচ্ছিল। অনেকদিন পরে অভিষেকের সাথে দেখা হলো, সেই আগে অনেকদিন প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল। 500 টাকার নোট দেখতে পেয়েছেন কভারে না ভাই? টাকাটা দিয়ে দিও। কিছু বলবে? ভাড়া দেবো। কি ভাড়া দেবে? এই চোখ ফোক লাল হয়ে গেল, কি হচ্ছে কি তোমার ভাড়াটা? বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাও, যার বাড়ি এসছি আমরা। মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি আর অন্য কোনো ভাই। হ্যাঁ, সেরকম আমরা ঘিরে বসছি। তারপর হালকা করে রাধাদি আমাদের জন্য চা করে এনেছিল, মানে একদম পুরো আলাদাই চাটা টেস্ট লেগেছিল। থ্যাংক ইউ রাধাদি, চাপ নেই। তো তারপর একটু করে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারা হলো একসঙ্গে, একটু বসে। বুঝতে তো পারছো, ক্রিয়েটাররা এক হলে একটা আলাদা ভাইব সৃষ্টি হয়। তারপর ওখান থেকে ফিরে রুমে আমরা একটু স্টে করেছিলাম। হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই দেখো কি হচ্ছে, এসব ইলিগাল বিজনেস হচ্ছে, কি হচ্ছে ধরতে পারবো না। বাংলা খাওয়ার পয়সা তুলছি এখন। আমাকে 500 টাকা বাংলা তুই খাবি বললি আমাকে? হ্যাঁ, বললাম না, তুমি গল্প, এই চক্রে জড়িত? গাঁড়াখুড়ি গল্প। তুমি এই চক্রে জড়িত? বয়স জড়িত হয়নি, নয়? go forward ওর তো and বয়স keep- হয়নি, সত্যি গোবর। দেখি 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 6.5 কে all paid। তোমার দেখি, তোমার পক্ষ থেকে দেখি। এর ভেতরে ফোনটা ঢুকে দে। দিয়ে আধ ঘন্টা করে বাকি টাইম। ওই যে মেন বস ওদের ভেতরে বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা কাজ করছি, আমরা ওয়ার্ক এই বাংলা ফাংলা খায় না, কালো ডগ অর্ডার দিয়েছে আবার। ভালো কুকুর খাবে। এ তো অলরেডি জিনিয়াস। এ তো কালো করতে দিয়ে মারে। তো যাই হোক বন্ধুগণ, সকালবেলা আমরা রেডি ফেডি হয়ে বার হয়ে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার উপরে একটু হস্ত কেমন করছিল ওয়ারাচি বার্তা, কারণ বুঝতে পারছো আমি একটু ছোট আছি, সবার থেকেই ছোট অ্যাকচুয়ালি বাংলা কমিউনিটি। তো যাই হোক, টিভি রকও চলে এসেছে আমাদের সাথে, জয়েন্ট ফাইন হয়ে গিয়েছে। টিভিটা কোথায় গেল? টিভি কি হয়েছে বলো? চাপা খায় না, ঘোটাই বাগিয়ে দেবো মনা। কি হচ্ছে, মিলিয়নের গল্প হচ্ছে না? ঘটি দেখিয়ে দাও। মিলিয়নের গল্প করে হচ্ছে। তারপর এখানে সবাই পরিকল্পনা করছিল কে কি দার্জিলিংয়ে গিয়ে করবে এবং কে কিরকম ভাবে কাঁপাবে। আর টিভি তো বলছিল একদম পুরো এই বাজারে গিয়ে নাচবে। তো আমিও বলেছিলাম একটু ন্যাংটা ম্যাংটা হয়ে নাচবি, আরো বেশি ভিউজ পাবি। যাই হোক বন্ধুগণ, এখানে সবাই সবার আইফোন দেখাচ্ছিল, আর আমিও দেখছিলাম যে মোটামুটি আমাদের বাংলা কমিউনিটির অবস্থাটা বোঝানোর চেষ্টা করছিলাম। সবার হাতে আইফোন। আমার এটা 13 প্রো আর তোমার দেখি, তোমার দেখি, 13 প্রো ম্যাক্স। তো তোমার দেখি, তোমার দেখি, এই তোমার দেখি, তোমার দেখি, দেখি দেখি। এটা মানে কি হচ্ছে? আমার আইফোন নিয়ে মারা বলছে। বাংলা কমিউনিটির কি উন্নতি, প্রতিটা ক্রিয়েটারের কাছে এখন রয়েছে আইফোন। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুগণ, এবার আমরা গাড়িতে উঠবো এবং ডাইরেক্ট পুরো দার্জিলিংয়ে এন্ট্রি মারবো। আর বুঝতে তো পারছো সব ক্রিয়েটার একসঙ্গে পড়ে গেছি। তাহলে চলো বন্ধুগণ, এবার বার হওয়া যাক। এবার একদম পুরো দার্জিলিংয়ে এন্ট্রি মারবো, একদম পুরো দবা দবা খেয়ে দেবো দার্জিলিংয়ে। তারপর হালকা করে ফিল নিতে নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম আস্তে আস্তে উপরের দিকে, এবং যেতেই মাত্র একটা স্পট আমাদের সামনে চলে এসছে। এটা একটা ঝর্ণা, এখন আপাতত একটু কম জলই পড়ে, কারণ এটা আগে খুব ভালো নাকি ঝর্ণা, মানে যে স্রোতটা খুব দারুণ ছিল, এখন একটু কমে গেছে স্রোত। যাক, এখানে আমরা একটু ফটো মানে বুঝতে তো পারছো ক্রিয়েটার লোকেরা গিয়েছে, একটু ফটোশুট হবে না, তো এখানে আমরা ক্যামেরা বার করে একটু ফটোশুট হচ্ছিল, কিন্তু আমি করিনি, কারণ এইসব জায়গায় আমার আগে গিয়েছিলাম, আমরা বুঝতেই পারছো প্রচুর ফটোশুট করা আছে। সেটা এই চাপড়িটা হালকা করে আমি লাফিয়ে লাফিয়ে চলে আসলাম গাড়িতে, আর গাড়ির ড্রাইভারটা একটু ডাকছিল আর কি। যাই হোক, দীপদা ফিপদা ওখানে সব এখনো পর্যন্ত ফটো তুলছিল। এবং তারপরেও আমরা আরেকটা জায়গায় স্টে করেছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে মানে ভিউটা একদম পুরো আলাদা একটা অ্যাম্বিশন তৈরি হয়েছিল, এবং উপরে উঠে আমরা একটু ফটোশুট করেছিলাম। এবার তোমাদের মনে অনেকের প্রশ্নই আসতে পারে যে দাদা তুমি তো কদিন আগে গিয়েছিলে, আবার কেউ যাচ্ছ? আরে ক্রিয়েটার বন্ধু বান্ধব যাচ্ছে, বুঝতে তো পারছো ক্রিয়েটার আমার একটু আলাদাই মজা হবে। তখন বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিলাম, মানে আমার পার্সোনাল বন্ধু বান্ধবের সাথে, এবার গিয়েছিলাম ক্রিয়েটারদের সাথে। আরে দুটোই পুরো একটা আলাদাই ফিলিংস নিলাম। আর আমি একটু ঘুরতে ভালোবাসি, তোমরা খুব ভালো করেই জানো। যাক, এই উপরে আমরা একটু ফটোশুট করছিলাম এবং আমি একটু ভাব নিচ্ছিলাম, কারণ পাওয়ার মানে আমার কাছে ইমোশন, মানে আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আর কি। সেটা আমার কাছে এগুলো একটা মানে অ্যাডভেঞ্চার, অনেকের কাছে এগুলো একটা অন্য ধরনের ব্যাপার, যে ঘুরতে গিয়েছে এটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কাছে এটা একটা অ্যাডভেঞ্চার বলে প্রতিটা মুহূর্ত আমি এনজয় করার চেষ্টা করি খুবই। কারণ দুদিনের জীবন, আজকে আছি কাল নাও থাকতে পারি, তাই আমি প্রতিটা মুহূর্ত খুবই এনজয় করি। এটা তোমাদেরকে আমি সাজেস্ট করবো, প্রচুর এনজয় করো। তারপর এখানে একটু সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম দার্জিলিং টাউনে, আর ওখানে লেবেই আমরা কিছু একটু ফটোশুট করে নিয়েছিলাম। আর আমি একটু বেশি করেছিলাম, কারণ ফটো তোলার আমার একটা আলাদা ব্যাপার রয়েছে। তো এখানে দীপদা ফিপদা সবাই ফটো তুলেছে, আমার ফটো একটু বেশি রয়েছে, কারণ আমি একটু বেশি ফটো তুলতে ভালোবাসি। তো আমরা ফটো তুলছিলাম, অনেক ফটো তুলেছি, সেগুলো আস্তে আস্তে তোমরা আমার ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতে হবে, তার জন্য আমাকে ফলো করতে হবে। আর এই পেজটাকেও তোমরা সবাই ফলো করে নাও, এখানে রেগুলার আমার ডেলি ব্লগ আসতে চলেছে। তো আমরা মোটামুটি এবার এখান থেকে হালকা করে একটু মাল বাজারের দিকে যাব। সরি, ওটা মল বাজার হবে। আর মাল বাজারটা, ওখানে মাল কথাটার অর্থ কি তোমরা কি কেউ জানো? জানারও চেষ্টা করো না, যে কোনো মুহূর্তে পুরো ক্যালারি ফেলানি খেয়ে যাবে। যাই হোক, আমরা সবাই মিলে বার হয়ে গিয়েছিলাম ওই মল মার্কেটে যাওয়ার জন্য। তো চলো একসঙ্গে যাওয়া হোক। একদম পুরো ভিউটা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ফোনটা নিয়ে আমি ওটাই ওদেরকে বলার চেষ্টা করছিলাম যে দাও ভিউটা দেখো। আরে
কি লাগছে দেখো মারা। ওপের সামনে এসে কেমন লাগছে? ওপের সামনে এসে আমার গোপগুলো খুব ছোট হয়ে গেছে। কেন? আর প্যান্ট খুলে গেছে। হ্যালো, আমি বলে গিয়েছি এখানে কতবার হাই হ্যালো করবো বুঝতে পারছি না। তবে হাই গেল না, ব্লগ কন্টিনিউ করো। তো সেই কতবার হাই হ্যালো করবো আমি বুঝতে পারছি না। এখানে বাড়ি কি ফায়দা হলো? আমি আর তোমাদের প্ল্যান করছিলাম কিভাবে রাশিয়ানকে পেলাটা কিছু করছে মারা। রাশিয়ানকে কিন্তু তেলা যায় না নাকি? বন্ধুগণ, এখন হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা কোথায় যাচ্ছি? পাবে পাবে যাচ্ছি। আমাদের দ্বীপটা বলে যে পাবে যাবে, সেই জন্য আর কি। অবশ্যই অবশ্যই তো চলো। আমি আগের বারেও গিয়েছিলাম ওই পাবেতে, কারণ এখানে আমার একটু জানাশোনা রয়েছে। তো চলো, এখানে গিয়েই মাত্র আমি সঙ্গে সঙ্গে ড্যান্স ফ্যান্স শুরু করে দিয়েছি, আর গানটা শোনাতে পারছি না বেশি কিছু। সবাই পুরো ফুল মুডে নাচছিল, টিভি থেকে শুরু করে তন্ময়দা। আর দীপদা একটু কম নাচতে পছন্দ করে, একটু চুপচাপ বেশি থাকে, সাইডে দাঁড়িয়েছিল। যাই হোক, আমি তন্ময়দা আর টিভিরাও একদম পুরো উড়ুদুড়ু নেপালি গানে, মানে সব গানে একদম পুরো নেচে। আর টিভি মানে তোমার তন্ময়দা দেখো পুরো ফুল ফর্মে রয়েছে, আলাদাই ড্যান্স ফ্যান্স দিচ্ছে। তবুও চলো হালকা করে তোমাদের একটু গানটা শোনা, একটু অ্যাডজাস্ট করে নাও, ভয়েস চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত সম্পূর্ণ করলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর এবার এখান থেকে কন্টিনিউ ব্লগ আসবে, এবং সেকেন্ড পার্ট দেখার জন্য তোমরা অবশ্যই করে এই হচ্ছে বাবার ছেলে পেজটাকে ফলো করে নাও। আর এখানে একদম হুড়ুহুড়ু আমার বাবা মা সবাইকে নিয়ে ব্লগ ফ্লগ আসবে টুকটাক, একদম পুরো এই পেজটাতে আমি এবার কন্টিনিউ ব্লগ দেবো। তো যাই হোক, এরকম ইন্টারেস্টিং ব্লগ এবং পার্ট 2 জন্য অবশ্যই করে ফলো করে রাখো সবাই।